হালিমাতু সাদিয়া আল্লাহর রাসূলকে কোলে নিলেন। নেওয়ার সাথে সাথে তিনি মনে করলেন আমি যেন আসমানের চাঁদ হাতে পেয়েছি। এবার হালিমাতু সাদিয়া আল্লাহর রাসূলকে নিয়ে যখন উটের উপরে উঠলেন, সামনে বসেছেন হালিমার স্বামী, আর পিছনে আল্লাহর রাসূলকে কোলে নিয়ে হালিমা উটের উপরে উঠার পর উট আর দাঁড়ায় না, উট আর দাঁড়াচ্ছে না। এবার হালিমাতু সাদিয়া সে তার স্বামীকে বলছে, কি ব্যাপার, উটটা দাঁড়াচ্ছে না কেন, উঠতে বলো। একবার নয়, দুইবার নয়, বেশ কয়েকবার চাবুক মারার পর আল্লাহ তাআলা ওই উটের জবান খুলে দিয়েছেন। উট ডাক দিয়ে বলছেন, হে আল্লাহর বান্দা, তুমি কি জানো তুমি কাকে আমার পিঠে নিয়েছো? তুমি যে বাচ্চাকে পিঠে নিয়েছো সেই বাচ্চার কেউ নয়, আল্লাহর রাসূল শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাচ্চাকে তুমি পিছে বসিয়েছো, তার সম্মানের ক্ষতি হয়েছে, এই জন্য আমি উট আর উঠব না যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মদকে সামনে না বসাবে। আমি উট সামনের দিকে এক পাও এগোবো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে কোলে নিয়ে হালিমা যখন সামনে বসলেন, বসার সাথে সাথে উট চলতে শুরু করলো। শুধু চলতেই শুরু করেনি, এত শক্তি দিয়েছে, এত দ্রুত বেগে ছুটছে। ওই উট যেতে যেতে বাড়িতে পৌঁছার আগেই যখন হালিমাতু সাদিয়া মক্কার দিকে আসছিলেন, ওই সময় মক্কা থেকে ফিরে যাচ্ছিল যে সকল মহিলারা, তাদের সাথে দেখা হয়ে গেল এবং ওই মহিলাদেরকে পিছনে ফেলে হালিমা যখন সামনের দিকে আগাইতে শুরু করলেন, মহিলারা ডাক দিয়ে বললেন, হালিমা, তোমার উট দুর্বল ছিল, এত সবল হলো কেমনে? হালিমাতু সাদিয়া বলছে যে আমার উটটি দুর্বল ছিল, সবল হয়েছে এই জন্য আমি যে বাচ্চাকে নিয়েছি, ওই বাচ্চাকে নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার রহমত শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মানুষের জন্য শুধু রহমত নয়, পৃথিবীর সমস্ত মাখলুকের জন্য আল্লাহর রাসূল রহমত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে পাঠিয়েছি লিল আলামিন, পৃথিবীর জগতের সকল মাখলুকের জন্য রহমত স্বরূপ, রহমত স্বরূপ আমি আপনাকে পাঠিয়েছি। এবার যখন বাড়িতে নিয়ে গেলেন, যাওয়ার পরে আল্লাহর রাসূলকে বাড়িতে ঢুকানোর সাথে সাথে আল্লাহ তাআলা হালিমার বাড়িটাকে বরকতপূর্ণ বানিয়ে দিলেন। যে সকল পশু ছিল ওই পশুগুলি তরতাজা হয়ে গেছে। আল্লাহর রাসূল একদিন হঠাৎ করে সাইমা দুধবন আল্লাহর রাসূলকে সাথে নিয়ে, আব্দুল্লাহ আল্লাহর রাসূলের দুধ ভাই, তাকে সাথে নিয়ে, দুইজনকে সাথে নিয়ে সাইমা যখন বকরি চড়াইতে মাঠে গেছে, যাওয়ার পর আল্লাহর রাসূলকে বসায় রাখছে এবং আব্দুল্লাহকে বসায় রাখছে। বসায় রাখার পরে সাইমা যখন বকরি চড়ায়, হঠাৎ করে দেখতে পেলেন আসমান থেকে লম্বা লম্বা সাদা পোশাক পরিহিত মানুষরূপী দুইজন। ওই দুইজন ব্যক্তির ভেতরে একজন ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ফেরেশতা আসমান থেকে আসলেন, জিবরাইল আসমান থেকে নেমে এসে আল্লাহর রাসূলকে শোয়াই দিয়েছেন ঘাসের উপরে। শোয়াই দেওয়ার পরে এবার আল্লাহর রাসূলের জামাগুলি খুলে ফেললেন। খোলার পরে একটা অস্ত্র দিয়ে জিবরাইল আল্লাহর রাসূলের বুকটাকে চিরে ফেললেন। বুকটাকে চিরে ফেললেন, দুই ভাগ করে ফেললেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম
তার কাছে ছিল একটা স্বর্ণের পাত্র। ওই পাত্রের ভেতরে জমজমের পানি নিলেন। নেওয়ার পর আল্লাহর রাসূলের সিনা মোবারকের ভেতর থেকে একটা গোশতের টুকরা বের করে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি ওই গোশতের টুকরাটা জমজমের পানি দিয়ে ধুইলেন। ধোয়ার পর আবার ভিতরে সেট করে দিয়েছেন। পাশে থাকা আরেকজন ফেরেশতা ডাক দিয়ে বলছেন, জিবরাইল আপনি কি এটা ধুইলেন? যেই জিনিসটা ধুয়েছেন এই জিনিসটা কি? এখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এই বাচ্চাটা আর কেউ নয়, এই বাচ্চা হলো আল্লাহ তাআলার হাবিব, প্রিয় হাবিব, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের ভেতরে থাকা যে গোশতের টুকরাটুকু বের করে ধোয়া হয়েছে, এটা হলো ওই গোশতের টুকরা যেখানে শয়তান মানুষকে বারবার আসর করে। বারবার শয়তান মানুষের ওই জায়গাতে আসর করে। বলা হয়েছে প্রতিটা মানুষের বাম দুধের 4 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা থাকে। সেই গোশতের টুকরা যখন মানুষ গুনাহ করে, ওই গোশতের টুকরার উপরে একটা করে কালো দাগ পড়ে যায়। এইভাবে যখন বারবার গুনাহ করে, বারবার কালো দাগ পড়ে, যখন সেই গোশতের টুকরাটা কালো হয়ে যায়, তখন ওই মানুষের কাছে আর গুনাহ মনে হয় না, তার কাছে আর কিছুই মনে হয় না। তার কাছে বড় বড় পাপের কাজগুলি তার কোনো কিছুই মনে হয় না। দেখবেন এখন বর্তমানে দেখা যাচ্ছে মোবাইলের ভিতরে ভাইরাল, মানুষ একজন আরেকজনকে জবাই করে হত্যা করতেছে। এই তো কিছুদিন আগে আপনাদের এখানে আশেপাশে কোথাও হবে, জবাই করে হত্যা করতেছে। আবার জমি জায়গার জন্য এক ভাই আরেক ভাইকে মাথায় আঘাত করে নিজের আঙ্গুল দিয়ে 2 চোখ উঠায় ফেলছে। সেটাও কিন্তু কয়েকদিন আগের ঘটনা। এই যে মানুষ যে দেখতেছে সেই তো সহ্য করতে পারতেছে না, আর যে কাজটা করলো সে কিভাবে করলো? সে ওই মানুষ যার গুনাহ করতে করতে দিলের ওই কালো গোশত টুকরাটা কালো কুচকুচে হয়ে গেছে, তার কাছে আর গুনাহ মনে হয় না, তার কাছে অপরাধ মনে হয় না। আর এই জন্য একজন ব্যক্তি আর একজন মানুষ হয়ে মানুষকে জবাই করে কিভাবে হত্যা করতে পারে? সম্মানিত উপস্থিতি, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের বুকটা চিরার পর ওই গোশতের টুকরাটা ধুয়ে আবার যখন রেখে দিলেন, রেখে দেওয়ার পরে যখন আটকায় দিলেন, এই ঘটনা ঘটার মাঝখানে সাইমা আল্লাহর রাসূলের দুধ বোন, তিনি এক দৌড় দিয়ে বাড়িতে চলে গেছেন। বাড়িতে গিয়ে তার মা হালিমাকে ডাক দিয়ে বলছেন, ও আম্মা, আমার দুধ ভাই মোহাম্মদকে কে যেন মেরে ফেলছে, তাড়াতাড়ি আসেন, আমার দুধ ভাই মোহাম্মদ মনে হয় আর দুনিয়াতে নাই। হালিমাতুস সাদিয়া এই কথা শোনার পরে এক দৌড় দিয়ে চলে গেলেন মাঠে। যাওয়ার পরে আল্লাহর রাসূলকে দেখলেন, সুন্দরভাবে আল্লাহর রাসূল বসে আছে। আল্লাহর রাসূলকে দেখে ডাক দিয়ে বললেন, মোহাম্মদ কি হয়েছে তোমার? শুনলাম নাকি কে যেন তোমার বুকটা চিরে ফেলেছে। তখন আল্লাহর রাসূল তিনি বর্ণনা দিচ্ছেন, আমি দেখলাম 2টা মানুষ সাদা পোশাক পরে আমার কাছে আসলো, এসে আমাকে শোয়াইলো, শোয়ানোর পরে আমার বুকটা ছিঁড়ে ফেললো। আমি একটুকু ব্যথা পাই নাই আম্মা, আমার কোনো ব্যথা লাগে নাই, কিন্তু ওই কাজটা করার পরে আমি এখন নিজেকে একটা প্রশান্তি বোধ করছি, ভালো লাগছে, আমার এখন অনেক ভালো লাগছে। এবার হালিমা তার স্বামীকে ডাক দিয়ে বলছে, ওগো শুনছো নি, মুহাম্মদের এই ঘটনা হয়েছে, এটা অন্যের বাচ্চা, না জানি যদি ইন্তেকাল হয়ে যায়, মারা যায়, যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে আমরা এর দায়ভার নিতে পারবো না। এর থেকে চলো ভালো হবে আমরা সে বাচ্চাকে দিয়ে আসি। মাত্র 2টা বছর হালিমার কাছে ছিলেন।